কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো না, জোরে হলো না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অযোধরি দে, শান্তি মোরা পেলাম তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযোধরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার, করুণা বেসমার, রঘুমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ ওই আলেমদের সোহবতে যেতে বলেছে। যে আলেমরা শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখবে না, খোদা প্রদত্ত জ্ঞানের অধিকারী ইলমে লাদুন্নি যাদের ভিতরে আছে, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবত যাদের ভিতরে আছে, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও। আমি আল্লাহ বলছি আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার
আলামিন আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছে। এক্সাম্পল স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে ভালো সোহবতে থাকলে ভালো হওয়া যায়। তার দৃষ্টান্ত হলো স্বয়ং আল্লামা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দৃষ্টান্ত আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এলেম অর্জন করেছে, এলেম সঞ্চয় করেছে, রাসূলুল্লাহর পায়নি। এই কথা ঠিক তো নাকি? দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করার আগ পর্যন্ত আল্লামা হুজুর রাসূলুল্লাহ দিদার পায়নি। কি বুঝছেন? আলেম বলো, 25,000 কিতাব পড়েছ বলো, 18,000 হাদিস যারা সিনাতে মুখস্থ, সেই আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহর পাচ্ছেন না। আর তুমি 3টে হাদিস পড়ে এলাকা তোলপাড় করলে আছো নাকি? কথা বুঝতে পারছেন না? সমাজে এখনো এরকম মানুষ আছে, তারেলি আবার জিন্দাবাদ চলছে। শাহনাজ প্রতিবাদ করেছে যে মহিলাদের সামনে নিয়ে ওপেনিং করে ওপেন ভাবে মহিলাদেরকে নিয়ে কোরআন হাদিসের জ্ঞান দেয়া এবং নিয়া শরিয়াতে বৈধতা দেয় না। দাদা হুজুর ওসিয়াতের 4 নম্বরে বলে গেছে, যদি ঘরের নারীদেরকে মহিলাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হয়, শিক্ষিতা বানাতে হয়, কোরআন হাদিসের জ্ঞান যদি তাদের দিতেই হয়, তাহলে গায়ের কোন মাহরম পুরুষকে দিয়ে যেন শিক্ষা দিও না। এলেম শিক্ষা করা তো অবশ্যই ফরজ দরকার, কিন্তু এলেম হাসিল করতে গিয়ে যদি ইজ্জত বিলীন হয়ে যায়, ও এলেম তো শিক্ষা করা আল্লাহ তো বলিনি কোনো জায়গায়। এই কথা বুঝতে পারছেন না? ঘরের একটা মেয়েকে পড়াতে পড়াতে ছিল হুজুর হয়ে গেছে স্বামী, এ তো অস্বীকার দিতে পারবেন না। এই কথা বলছেন না কেন? বিশ্বাস করে হাফেজ সাহেব হুজুরকে বলে দিয়েছে যে আমার বউটারে আপনি কোরআন শরীফটা শেখান। তার শেখাও। কি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে শাহনাজ ভাই। বেশ পড়াচ্ছিল, পড়াতে 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 পড়ে হঠাৎ করে ব্রেক। কি ব্যাপার? ব্রেক। ব্রেক ধরা যেমন তেমন ব্রেক পুরো কেটে গেছে। যে ওই জন্য মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হাদিস পড়ে বুঝেছিলেন যে গায়ের কোন মাহরাম পুরুষকে দিয়ে যদি শিক্ষা মহিলাদেরকে দেয়া হয়, হয় পুরুষের নিয়ত খারাপ হবে, নইলে নারীর নিয়ত খারাপ হবে। দাদা হুজুরের থেকে তো আমরা বুঝিনি বেশি, এই আল্লামা হুজুরের থেকে আমরা বেশি বুঝি। কথা বলছেন না কেন? তাহলে দাদা হুজুর ওসিয়াতে 4 নম্বরে বলে গেলেন গায়ের কোন মাহরাম পুরুষকে দিয়ে শিক্ষা কোরআন শিক্ষা হাদিস শিক্ষা করানো যাবে না। আজকে চলছে কি? আমি শাহনাজ এক জায়গায় প্রতিবাদ করলাম, এক জায়গায় প্রতিবাদ করেছি, মহিলারা সবাই স্টেজে উঠে গজল শুধু না, এখন আবার কোরআন পড়া শুরু করেছে। এর পেছনেও আমরা হুজুররা রয়েছি। কথা বলছেন না কেন? এর পেছনে আমাদের মতো হুজুররা রয়েছে, নইলে মেয়েরা এই মেম্বারে উঠে দাঁড়ানোর সাহস পায়? আমি প্রতিবাদ করেছি, হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ পারবে না। কথা বুঝতে পারছেন না? হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা চলছে যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন সাহাবায়ে কেরাম সব পুরুষ। কিভাবে না, এক সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি দয়া করে একটু বলুন রাসূলুল্লাহর জীবন আদর্শ সংসার জীবন কেমন ছিল? প্রতি উত্তরে আম্মাজান আয়েশা বলেছিলেন, কেন তোমরা কোরআন কি পড়োনি? কোরআনটাই তো আমার রাসূলুল্লাহর জিন্দেগি। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হুজুরের প্রশ্ন হচ্ছে, হুজুর বলতে চাইছে সমাজকে আম্মাজান হযরত আয়েশা তো মহিলা, আর যারা জানতে এসেছিলেন তারা সব পুরুষ। তাহলে পুরো নারীর গলা যদি শরিয়াতে হারাম হয়ে থাকবে, তাহলে আম্মাজান আয়েশার আওয়াজটা সেদিন শুনেছিলেন কেন? এ দ্বারা বোঝাতে চাইছে এই আমরা যা শিক্ষা টিক্ষা দিচ্ছি সব জায়েজ। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। কিন্তু হুজুরের মনে হচ্ছে একটু বোঝার ভুল হচ্ছে।
আমাদের ঘরের আয়েশা যদি স্বামী হারা হয়ে যায়, আমি শাহনাজ মারা যাব, ইন্তেকাল হয়ে যাবার পরে আমার বিবির ইচ্ছা করলে নতুন সংসার করতে পারে। কথা বুঝতে পারছেন না নাকি? ইচ্ছা করলে আমার বিবিটা অন্য জায়গায় বিয়ে করতে পারে। আপনাদের বিবি যদি মারা যায়, অন্য জায়গায় তার স্বামী গ্রহণ করতে পারে। লা বাআসা জায়েজান হালালান তাইয়্যিবা, কোনো অসুবিধা নেই। কিন্তু আম্মাজান হযরত আয়েশা নবীকে যখন হারিয়েছিলেন, বিশ্ব নবীর পাক বিবির আম্মাজান হযরত আয়েশার বয়স তখন কোন কিতাবে সে 18, কোন কিতাবে সে 19 প্লাস 20 ধরেন, আর একটু বাড়িয়ে দেন নাই 24, তার মানে খুব বয়স হয়ে গেছে নাকি? রাসূলুল্লাহকে যখন হারিয়ে ফেলেছে আম্মাজান, বয়স তখন কত? 18 থেকে 20 বছর বয়স। এইরকম একজন মহিলা আমাদের আম্মাজান স্বামী হারা হয়ে গেলেন, বিয়ে করতে পারতেন না? পারতেন না। ইচ্ছা থাকলেও হবে না, কারণ নবী আলাইহিস সালামের বিবিদের, নবীর বিবিকে, আমাদের নবীর বিবিকে বিবাহ করা তামাম পৃথিবীর মানুষের জন্য হারাম। একবার সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? তাহলে তিনি আমাদের কে হচ্ছে? আপনার মাকে আপনার জন্য বিয়ে করা হারাম। আপনি কোন মহিলা, আপনার খালা আম্মার দুধ পান করেছেন, কিংবা আপনার প্রতিবেশী একজন কারুর দুধ পান করেছেন, বড় হয়ে জানতে পেরেছেন আপনার চাচিমার দুধ আপনি খেয়েছেন, ওই চাচিমা যদি স্বামী হারা হয়ে যায়, ওই চাচিমার বিয়ে করা আপনার জন্য হারাম। এ কথা বোঝাতে পারছি? কারণ আপনি দুধ পান করেছেন, দুধ পান করার জন্য আপনার জন্য হারাম হয়ে গেছে বিয়ে করা। কিন্তু আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন, একজন হাত তোলেন তো। ও আপনিও পারবেন না? এই সব বলে হাত নামা। আপনিও পারবেন না, আপনার বাপও পারবে না, কবরে যিনি দাদু চলে গেছে তিনিও পারবেন না, তানার বাপ পদ্দাদু তিনিও পারবেন না, তানার বাপ 14 গোষ্ঠীর দাদু পারবে না, পারবে না, পারবে না। কারণ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল হয়ে গেছেন আজ থেকে 1445 বছর আগে। আমার আলোচনা মাথায় ঢুকছে তো? তাহলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা আমাদের দুদুমা নন, রেদাইমা নয়, কিন্তু তিনি আমাদের আম্মা। কেমন আম্মা? এমন একজন আম্মা নিজের মায়ের থেকে গুরুত্ব বেশি তার। কারণ ইসলামের খেদমতে আম্মাজান আয়েশার অবদান পৃথিবীর সমস্ত মহিলার থেকে সর্বাধিক বেশি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। হ্যাঁ, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিবির পাক জবানের কথা শোনা আমাদের জন্য হালাল, নাজায়েজ, হারাম নয়। এই জ্ঞান কি আছে? কথা বুঝতে পারছেন না? এইটা আগে বোঝার দরকার ছিল। ফাটাং করে হাদিস দিয়ে দিল, মনে করে হাদিস কেউ বোঝে না, যা বলবো তাই বুঝবে। যে বিশ্বনবী সরকারে দু আলম একদিন দুপুরবেলা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাক বিবিকে নিয়ে বসে আছে, আমাদের আম্মাজানদেরকে নিয়ে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে হুজরা শরীফের বসে আছেন বারান্দায়। বারান্দায় ওসরা বলা হয়, ওসরা। বারান্দায় বসে আছেন, এমন সময় একজন অন্ধ সাহাবী আসছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে হাদিসটি। অন্ধ সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসলেন। আল্লাহ নবী ওই সাহাবী হুজুরকে দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার আয়েশা, ও আমার আয়েশাতুল হুমায়রা, যাও বাবা যাও, যাও তুমি চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আমার অন্ধ সাহাবী আসে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো চোখে দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো চোখে দেখতে পান না, তাহলে আমার বসে থাকাটা অসুবিধা
অসুবিধা কোথায়? আল্লাহ নবী বললেন, আয়েশা এই মুহূর্তে যদি তুমি না যাও আমি ঘর ছেড়ে পালিয়ে যাব, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের অন্তর্মহলে চলে গেলেন, অন্দরমহলে চলে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হুজুরের সঙ্গে আলোচনা করলেন। কিতাবে এসেছে আল্লাহ নবী সাহাবী এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একজন অন্ধ সাহাবী, আমি দেখতে পাই না। হুজুর মসজিদে নববী শরীফে আযান হয়, ওই আযান ফলো করে আমি জামাতে নামাজ আদায় করতে যখন আসি আমার দেরি হয়ে যায়, আমি টুকটুক করে আসি, আমি তো চোখে দেখতে পাই না। হুজুর এসে অনুভব করি জামাতে আমার 2 রাকাত অথবা 1 রাকাত, কোন সময় আমি পূর্ণ জামাতে যোগ দিতে পারি না, আমার ছেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্য কি কোনো ছাড় নাই? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী, তোমাকে প্রশ্ন করি, তুমি আগে বলো। অবশ্যই তো ছাড় আছে, তবে তুমি আমাকে একবার জানাও ওই মসজিদের আযানটা তুমি নিজে কানে শুনতে পাও কিনা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হ্যাঁ আমি নিজে কানে শুনতে পাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, হলেও তুমি অন্ধ, মসজিদে নববী শরীফের আযান তোমার কানে আসে মানে মসজিদে নামাজ আদায় করা তোমার জন্য আবশ্যক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে 2টি শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষা, মসজিদের আযান যদি কানে আসে, আপনি বাড়িতে নামাজ আদায় করলে আপনার নামাজের হক আপনি আদায় করতে পারবেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, 2য় নাম্বার হলো, আপনি যদি অন্ধ হন, আপনার বিবি যদি অন্ধ হয়, আপনার বিবির সামনে বেগানা পুরুষ এসে বসতে পারবে না। তার মানে একটা নারীর চোখের পর্দা করা যতটা ফরজ, একজন পুরুষের জন্য চোখের পর্দা ততটাই করা ফরজ। একবার জোরে হবে না? এবার কি করবেন? হাদিস শোনালেন আম্মা জান আয়েশার, আর এই যে চোখের পর্দা এটা কি? তখন মতিয়ার তামাক জর্দা বানাবেন নাকি? কথা বুঝাচ্ছেন? রাসূল পাকের এই হাদিসটা যখন বললেন, তখন এর পাশে এই হাদিসটা এবার লাগান, তুমি দেখি কি হয়। হাদিসের ফ্ল্যাশ যখন ঘটবে তখন আর হুজুর সাজা হবে না। তো হাদিসের যখন ফ্ল্যাশ ঘটাবে তখন তো আর হুজুর হওয়া যাবে না। আজকে বড় ধ্বংসের রাস্তা মুসলিম সমাজকে এক শ্রেণীর আলেমরাই ডেকে এনেছে। এই কথা ঠিক না? বুঝতে পারে এক সমাজের বক্তাদের দ্বারাই সমাজ ধ্বংস হচ্ছে। এটা তার প্রথম নমুনা আমি আপনাদের বলে দিলাম। দাদা হুজুর আলেম ছিল না, বৈশাখ আল্লামা হুজুর আলেম ছিল না, তারা হারাম করে গেলেন, আর তোমার কাছে হালাল করার চেষ্টা চালাচ্ছে। তুমি ইলম হাসিল করেছো, কোরআন হাদিসের দার্স নিতে পারো, কোরআন হাদিসের দার্স দিতে পারো, কোরআন হাদিস শিক্ষা দিতে পারো, রাসূলুল্লাহ হাসিল করতে পারোনি, এটা তার প্রথম নমুনা। আল্লাহ রাসূল হাসিল করতে পারোনি, এটা তার প্রথম নমুনা। আল্লামা হুজুর রাসূলকে হাসিল করেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা মুসাদ্দাদুজ্জামান রাসূলকে হাসিল করেছিলেন, সেই জন্য তাদের কাছে নাজায়েজ ছিল, চলবে না। আল্লাহ কোন আলেমের কাছে যেতে বলছে? আল্লাহ রাসূল যে হাসিল করতে পেরেছে তার কাছে, না দুনিয়া হাসিল করেছে তার কাছে? কার কাছে? কথা বলে না তো। ওয়া উলিল আমরি মিনকুম, কোন আলেমের কাছে যেতে বলছে? দুনিয়া হাসিল করনে वाला নাকি? দুনিয়ায় সবাই তোমার বাহবা দেয়, 1 পয়সা তোমার দাম নেই আল্লাহর কাছে। এই সমাজের কিছু মতখোরের কথা আছে না, 10,000-এ ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় সেই ভালো নয়। 10টা লটারি করে আমি শাহনাজকে ভালো বলে, অতি নাকি আমি ভালো। 10টা মতখোর বেনামাজি আমি শাহনাজকে নাকি সার্টিফিকেট দিলে আমি ভালো। মতখোরের কাছ থেকে যদি ভালো সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাওয়া যেত, মদ তো হারাম হতো না ভাই। কথা বলছেন না কেন? মদ হারাম হতো? মদ যদি হারাম হয়ে থাকে, মদখোরের কাছ থেকে স্যাটিসফাই হওয়াটাও হচ্ছে হারাম।
কথা বুঝতে পারছেন না নাকি? লটারি যদি হারাম হয়ে থাকে, সুদ যদি হারাম হয়ে থাকে, সুদখোরের কাছ থেকে ভালো প্রশংসা পেয়ে স্যাটিসফাই হওয়াটাও আমার জন্য, আমি মুসলমান, আমার জন্য হারাম। হক কথা বললে বিরাট গায়ে লাগে না? আমি শাহনাজ, আমারও গায়ে লাগতে পারতো তো, আমি কেন বলছি? এসব অজনসিয়াত করার দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না তো। আসবো, দিব্যু কাহিনী ধরেছিল, ওই ফেরাউনের কাহিনী, দিব্যু হুড় গেলে তুমি 2 ঘন্টা। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। আজকে বলেন আলেমের অভাব আছে সমাজে? আলেম, ওলামা, হাফেজ, মাওলানা, কারি, মাদ্রাসা, মসজিদ হুড়ুহুড়ি চলছে না? তারপরে এলাকায় খোঁজ নিয়ে দেখেন, কটুক দুর্গাপুরে খোঁজলেন, থুতনি পর্যন্ত সুদ চলে এসেছে। থুতনি, সুদ, সুদ। ঘরের মেয়ে লোকগুলো, ঘরের মেয়ে ছেলেগুলো কোথায় আর যাবে? প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলে ঘুমায় না। আবার এরা যদি 1 সপ্তাহ মিস করে, যদি না যায় কোনো কারণে, ষাঁড় এত মহব্বত করে ওকে ঘরে এসে বসে থাকে। ও ভাবি, গেলে না কেন? এই কথা বলছেন না কেন? আমি কি ভুল বকতেছি নাকি বলুন? হ্যাঁ, যে সমাজে এত আলেম, সারাদের কথা একটু ব্যাকা, কিন্তু কথার ভিতরে একটুখানি, এর ভিতরে একটু রহস্য আছে, একটু রহস্য খোঁজার চেষ্টা করবেন। মস্করা নেই, রহস্য আছে। বলার মূল মাকসাদ কি এটা নিয়ে ভাববেন। শাহনাজ এই সব ওয়াজ করছে, সাধারণ মানুষের ফাটে না, বলো ফাটছে এক শ্রেণীর মৌলী সাহেবদের, তাদের কলিজা ফেটে যাচ্ছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এক শ্রেণীর আলেমদের বিরাট ফাটা ফাটছে। সোনার মানিকরা সব দাঁড়িয়ে থাকবি বাপ, দাঁড়িয়ে থেকে কষ্ট না করে একটু বস। এই সামনে দিন দেখি, নইলে ওয়াজ ঘোরাবো। বলো এবার ওয়াজ ঘুরবে। ও মাথায় না টুপি থাকবে, যায় এই সামনে সামনে আয়। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আলা আলি। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, মুজাদ্দুদুজ্জামান, আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কিতাব পড়েছিলেন, আল্লাহর প্রদত্ত কোরআন পড়েছিলেন, আল্লাহ নবী পাক জবানে হাদিস পড়েছিলেন। একটা দুটো নয়, শুধু হাদিসের কিতাব 40 খানা হাদিসের কিতাব মক্কা মদিনা শরীফ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, মুজাদ্দুদুজ্জামান ফতোয়া দিয়ে গেলেন, ওসিয়াত করে গেলেন, খবরদার তোমাদের ঘরের মা, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের বোন, তোমাদের ঘরের বিবিকে কোন গায়ের মাহরাম পুরুষকে দিয়ে খবরদার শরিয়াতি শিক্ষা দিতে যাবে না। তাদেরকে হিজাবে রাখবে, পর্দা নিশিনা করে রাখবে। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম। কেন তিনি এই কথা বলে গেলেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাব পড়ে 18,000 হাদিসের হাফেজ হওয়ার পরেও তিনি কেন ফতোয়া দিয়ে গেলেন কোন গায়ের মাহরাম পুরুষ দিয়ে ঘরের নারীদেরকে শিক্ষা দেয়া বৈধতা না? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুমিনেরা ভালো করে বুঝুন। ও নজরেরা, যুবকেরা, এখান থেকে প্রশ্ন করা হচ্ছে, ফোন করে বলা হচ্ছে, শাহনাজ ভাই আপনি বলছেন ঠিক আছে, দাদা হুজুরের কথাটা মাথায় থাক, আল্লামা হুজুরের কথাটা মাথায় থাক, তাহলে কি আপনি বলতে চাইছেন বসিরহাট কলেজে আমাদের ঘরের মেয়েরা কি আর পড়বে না? আমাদের ঘরের মহিলারা বসিরহাট কলেজে গিয়ে শিক্ষিত হতে পারবে না? তাহলে আপনার কথার দ্বারা এরা কি জীবনে কোনোদিন আর শিক্ষিতা হতে পারবে না? ও নজরেরা, যুবকেরা, স্কুলে যেতে পারবে না, আমাদের ঘরের মেয়েরা হাই স্কুলে যেতে পারবে না। আপনার কথা নয়, আপনার আমার কথা নয়, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা এখানে হচ্ছে। আমাকে কেন প্রশ্ন করছেন? প্রশ্ন যদি করতে হয় দাদা হুজুরকে যে করুন, আল্লামা হুজুরকে যে করুন, কারণ আপনার মতো কোরআন হাদিস তেনারা বুঝেননি,
সেই জন্য বোধহয় তিনি ওসিয়াত করে গেছেন। শাহনাজ তো শুধু ওসিয়াত বলেছে, শাহনাজকে প্রশ্ন করছেন কেন? ওই প্রশ্ন দাদা হুজুর আল্লাহ হুজুরকে করো, এই কথা বলছেন না কেন? মেয়েরা স্কুলে পড়বে না কলেজে পড়বে, তোমার মেয়ে চাকরি করবে না কোথায় কি ট্রেন চালাবে না প্লেন চালাবে, ওটা তোমার পার্সোনাল ব্যাপার। শরিয়াতের ব্যাপারের কথা হচ্ছে এখানে, কথা বলছেন না কেন? তুমি দুনিয়ার উন্নতি ঘটাতে গিয়ে মেয়েকে শিক্ষিতা বানাতে গিয়ে যদি জাহান্নামের রাস্তা পাকা করো তুমি, তার জন্য দায়ী তুমি। এখানে দাদা হুজুর আর আল্লাহ হুজুরের কি এসে যায়? দাদা হুজুর আল্লাহ হুজুর কে ছিল? আল্লাহ রসুলের খুব প্রিয় মানুষ ছিলেন, সেই জন্য তিনি রাস্তা দেখিয়ে গেছে, এই রাস্তায় গেলে প্রিয় হওয়া যাবে, এইভাবে চললে প্রিয় হওয়া যাবে, এই রাস্তায় থাকলে তবে মুত্তাকিন হতে পারবি, নইলে দায়ুস হিসাবে জাহান্নামায় যাবি। তাই তো নাকি? এই প্রশ্ন করবি ওই কবরের ধারে যেয়ে করবি যা। শাহনাজকে প্রশ্ন করতেছিস কেন? এই কথাটা ঠিক না, ভুল জোরে বল। ওসিয়াতটা কার? শাহনাজের না শাহনাজের বাপের? ওসিয়াতটা দাদা হুজুরি, কেতাবে লিখে গেছে আল্লামা হুজুর। কেতাবটা কার? শাহনাজের না দাদা? আল্লামা হুজুরের। আল্লামা হুজুরকে যে প্রশ্ন করো কি যাও, আল্লামা হুজুরের কেতাব থেকে কথাগুলো বলছে, আপনার দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত থেকে কথাগুলো বলছে। শাহনাজকে প্রশ্ন করবি কেন? দাদা হুজুরের পাগল, যা দাদা হুজুর পীর কেবলার মাজারের কাছে যে প্রশ্ন করবে যা। এই কথা ঠিক না, ভুল জোরে বলে। যাবার মতো মুখ আছে তো দাদা হুজুরের মাজারের সামনে, ওইসার আল্লামা হুজুরের দরবারের সামনে, হুজুরের মাজারের সামনে যাবার মতো সেই পজিশন আছে তো, যে দাদা হুজুর ভক্ত ভক্ত করে চেল্লালি হবে? দাদা হুজুর সে সম্পর্ক কি রেখেছিস? দাদা হুজুর পীর কেবলার সঙ্গে সম্পর্ক কি আছে? আল্লামা হুজুরের সঙ্গে সম্পর্ক কি আছে? সম্পর্ক রাখলে তার কথা তোর সঙ্গে কথা বলবে, তার আগে না। এই কথা ঠিক না, ভুল জোরে বলে। আমাকে প্রশ্ন করেছে স্কুল কলেজে এইসব জায়গায়, আমি ইচ্ছা করলে বলতে পারতাম এই কথা, আমি উত্তর দিয়েছি আমার কাছে প্রশ্ন করে ফিরে যাবেন এরম জিনিস আমি না। প্রশ্ন করেছিস উত্তর দেবো না মানে? কথা ঠিক না, ভুল জোরে বলে। তাই বললাম স্কুল কলেজে যাওয়া ফরজ। স্কুল ইংরেজিতে ঘরের ছেলেরা মেয়েরা অনার্স নিয়ে পড়াশোনা করবে, আপনার ওই হিস্টোরিতে অনার্স নেবে, জিওগ্রাফিতে অনার্স নেবে, ম্যাথে অনার্স নেবে, সায়েন্সে অনার্স নেবে, কমার্স না আর্টস নিয়ে পড়বে, ওটা তার পার্সোনাল, ওটা ওই শিক্ষিত হওয়া ফরজ। আচ্ছা না, ফরজ না, তাহলে ওটা নিয়ে চিন্তা করবো কেন? যেটা ফরজ ওইটা নিয়ে চিন্তা করছি। কথা বুঝতে পারছেন না? এলেম সঞ্চয় করা, অর্জন করা ফরজ। কোন এলেম? কোন এলেম অর্জন করা? এখানেই তো গন্ডগোল। এলেম অর্জন করা ফরজ বলা হয়েছে, কোন এলেম? যে এলেমের দ্বারা, যে জ্ঞানের দ্বারা আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ হবে না? একবার জোরে হবে না? ওই অঙ্ক গণিতজ্ঞ মহামাস্টার হওয়া ফরজ, ও তো দুনিয়া হাসিল করার জন্য। দুনিয়া ওনারা বুঝতেন না, তুমি বুঝে গেছো পণ্ডিত, তুমি বিরাট পণ্ডিত হয়ে গেছো না? মানুষকে দুনিয়া দেখিয়ে দুনিয়া দেখিয়ে দুনিয়া দেখিয়ে সব তো সুদখোর বানিয়ে ফেলোস তুমি। দুনিয়ার লোভ লালসা দেখিয়ে দেখিয়ে এমন হয়ে গেছে পুরুষগুলো আর যেতে চায় না ভয়ে, ঘরের মেয়ে লোকগুলো এনে পাঠায় ষাঁড়ের পাশে। এই ইন্ধন পেছনে তোমার নিত, এ কৈফিয়ত দেয়া লাগবে তোমার। এই কথা ঠিক না, ভুল জোরে বলে। আল্লামা হুজুর বুঝিনি, তুমি বুঝে গেছো। দাদা হুজুর বুঝিনি, তুমি বুঝে গেছো। পানি গোবরা হাফেজ সাহেব হুজুর বুঝিনি, তুমি বুঝে গেছো। হযরতে গোলাম রসুল চাঁদপুরি কেয়াডাঙ্গা চাঁদপুরি হুজুর বুঝিনি, তুমি বুঝে গেছো। তা তুমি কি যন্তর? ও কোরআন হাদিসের ফিল্টারে ফেললি বোঝা যাবে না। আজকে মুসলিম সমাজকে ধোঁকা দেয়া হয়, আধুনিকরণ করা হচ্ছে মুসলিম সমাজকে। উন্নয়ন তো ইসলাম চাই, ইসলাম তো উন্নয়ন চাই, ইসলাম তো শেখায় মডেল, ইসলাম তো শেখায় অবশ্যই মডেল, ফ্যাশন শেখায় ইসলাম, কিন্তু ওই ফ্যাশনটা ইসলাম শেখায় না। যে ইসলামটা আপনাকে ফ্যাশন দিয়েছে, সেই ফ্যাশনের ভিতরে, মডেলের ভিতরে আল্লাহ এবং রসুল অক্ষত থাকবে। ওই ফ্যাশন আপনাকে ইসলাম দেয় না। যে ফ্যাশন, যে মডেলের মাধ্যমে দুনিয়ায় ঈমান হারা হয়ে চির জাহান্নামী হবে, ওই ফ্যাশন ইসলাম শেখায় না। এই কথা বুঝতে পারেননি? কোনটা চান? ফেরাউনি দোয়া হচ্ছে না তো? কথা বুঝতে পারছেন না তো?
আমি উদাহরণ দিয়েছিলাম কোরআন থেকে, পারেন তো হুজুরকে বলবেন যুক্তি কাটতে। আমি যে তথ্য দিয়ে গেলাম হুজুরকে বলবেন এই কোরআনের আয়াতটা বলছিল, আবার আমারও বলে কোরআন পড়তে পার না, মহা সমস্যা। এতদিন কোরআন শরীফ সব ঠিক পড়ছিল, হাদিসও ঠিক পড়ছিল, পছন্দ করে যেই মুখ ধরেছি বলছি ও কোরআন টোরআন কিচ্ছু পড়তে পার না। আচ্ছা বাবা, নাই বা পড়লুম, যতটুকু পড়লুম তোর কাছে ভুল, আল্লাহ আল্লাহ রসুলের কাছে ঠিক হলেই হবে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? এসব ইচ্ছা করে। আবার কিছু কিছু বক্তা বলছে আমাদের হিংসা করছে। এবারে হিংসার কি আছে রে ভাই? এতে হিংসার কি আছে? জাতি শেষ হয়ে যাচ্ছে, হিংসার কি আছে? হিংসা তাকে বলে, হিংসা কাকে বলে? ও দাওয়াত দিস নে, ওর দাওয়াত দিস নে, দাওয়াত দেয়া যাবে না, এইটা তবু বললি মানে হিংসা। ওর দামি গাড়ি চাপছে, ও দামি গাড়ি চক্তি দিলে হবে না, যে কোনো পরিস্থিতিতে ওরে আটকাতে হবে, এটার নাম হিংসা। এগুলো হারাম। কিন্তু শাহনাজ যে প্রতিবাদগুলো করছে, কোন জায়গা থেকে হারাম প্রমাণ করবি ওইটাকে ঠিক কর। এ কথা ঠিক না ভুল জোরে বলেন? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ইলম শিক্ষা করা আপনার ঘরের মেয়ের জন্য যদি ফরজ হয়ে থাকে, ভালো করে বুঝে রেখে দিন। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা, তিনি আলেমা ছিলেন। কোন মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছিলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি কোন মাদ্রাসার ছাত্রী ছিলেন? একটু দয়া করে বলুন। এই যে মেয়েগুলোর নাম বললাম সব আলেমা ছিল তো নাকি? আলেমা সহ আল্লাহর মাহবুব বান্দি ছিল তো? এ কোন মাদ্রাসার ছাত্রী সব বলতে হবে। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদাজারা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান হযরত মাহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি হযরতে আল্লাহর মাহবুব বান্দা শাহ সুফি দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান, তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? শাহ সুফি পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, না না না, এরা কোনো মাদ্রাসায় পড়েননি, ঘরটায় বানিয়ে ফেলেছিলেন মাদ্রাসা। স্বামীর কাছ থেকে শিখেছিলেন, স্বামীর কাছ থেকে শিখেছিলেন, বাপ মায়ের কাছ থেকে শিখেছিলেন। বাপ মায়ের কাছ থেকে না শিখলেও কিতাব পড়ে পড়ে, কিতাব পড়ে পড়ে বাড়িতে কেউ হাফেজা হয়েছিলেন। যেমন দৃষ্টান্ত দেয়া যায়, আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা গাউস পাকের হযরতে গাউসুল আজমের পিরানে পীর মাওবে সুবানি কুতুবে সামদানি মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী স্যার রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা দুনিয়ার কোন বেসিক্যালি কোন মাদ্রাসায় তিনি পড়েননি। নিজের আব্বার কাছে, আম্মার কাছে এমন পড়াপড়ি ছিলেন, কোরআনের হাফেজা তিনি হয়েছিলেন। 18 পারার হাফেজা আম্মা জান আমেনা হযরতে উম্মুল খায়র ফাতেমা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের কাছ থেকে শিখেছিলেন। আরে ঘরটাও মাদ্রাসা বানানো যায়, কথা বলছেন না কেন? ঘরটাও মাদ্রাসা বানানো যায়। আলহামদুলিল্লাহ, এখন তারও সুবিধে। মোবাইলে পরপুরুষের ড্যান্স দেখতে পারো, মোবাইলে অনলাইনে কোন আলেমে দিনের আলেমিনের সঙ্গে যোগাযোগ না করে এখন ওয়াজ পাওয়া যায়। সিলসিলার বড় বড় হাস্তি আলেমদের কোরআন হাদিসের ওয়াজ আছে না নাই? কথা বলে না তো। ওই ওয়াজগুলো বাড়িতে শুনলেই তো জ্ঞান অর্জন হয়। আলেম হবে না, হবে না, কথা বলছেন না কেন? হয় না, হয় না। ইসলামিক বড় বড় স্কলাররা কোরআন কিভাবে শিখতে হয় তার ভয়েস রেকর্ডিং দিয়ে অক্ষরগুলো সুন্দর করে ভিডিও করে ছেড়েছে। ইউটিউবে দেখবেন,
ওগুলোও তো পড়লে শেখা যায়। কথা বলছে না কেন? না ওটা ঠিক হবে না, হুজুরের সামনে বসতে হবে, নইলে কাজ হবে না। কথা বলতে, হুজুরের সামনে বসতে হবে, নইলে কাজ হবে না। পড়ার গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এই বক্তব্যের বিকৃতি ঘটিয়ে কিছু কিছু হুনুচুনু বলছে পুরো শিক্ষা বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা। যারা ঠিক বোঝার বুঝে নিচ্ছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ইসলাম বিরোধী না, শরিয়াত বিরোধী না, তোর বিরোধী, তোর কার্যকর্মের বিরোধী, ওটা মানুষ আর বুঝতে অসুবিধা নেই। সব এখন জেগে আর কেউ ঘুমোচ্ছে না, সব জেগে চোখ চেয়েই আছে। তুই বল, খেয়ে নেবেন দেখিস। কথা ঠিক না ভুল জোরে বলে? বলেন, যে মহিলাগুলোর নাম করলাম কোন মাদ্রাসার ছাত্রী ছিল? খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাদ্রাসার ছাত্রী? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাদ্রাসায় পড়েছিলেন? 40 বছর বয়সে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন, তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তিনি এমন ইলম অর্জন করেছিলেন, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের প্রতি, আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিজে সালাম পাঠিয়েছিলেন। জোরে বলে, তোমার খাদিজা শিখে সালাম টালাম পাচ্ছে তো? আল্লাহ যাচ্ছে আলিয়ায় ক্লাস করতে, আর ক্লাস হচ্ছে ইকো পার্কে। এ যদি অসত্য বলে থেকে গর্দান দিয়ে দেবো আমি শাহনাজ। শিক্ষা বিরোধী শাহনাজ নয়, যেটা করলে ওর ইমান বাঁচবে, ওর তাহজিব তামাজ্জুদ বাঁচবে, সেই শিক্ষাটা যদি ঘরের ভিতরে হয়ে থাকে ঘরের ভিতরে করো। কথা ঠিক না ভুল জোরে বলে? শিক্ষা অর্জন করতে গিয়ে যদি ওর ইমান চলে যায়, ইজ্জত চলে যায়, ওর শিক্ষা অর্জন করার কোন ইসলাম পারমিশন দেয়নি। আপনার ঘরের মেয়েটা স্কুল কলেজে পড়বে, যে হুজুর শোনাচ্ছে গল্প হচ্ছে পাক্কা দুনিয়াদার হুজুর। ও তো দুনিয়া দেবে, আখেরাত দেবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ও দুনিয়া দেখাচ্ছে, আখেরাত নয়। ওই লোভে পড়ে, মোয়ায় পড়ে জীবন শেষ করিস না। আখেরাত দেখিয়েছে, দুনিয়া দেখিয়েছে যারা, যে হুজুররা, ওই হুজুরের কথাটা মাথায় নয়, বুকে নিয়ে নিয়ে চল। ইমান হারা হবি না, ইসলাম হারা হবি না। দুনিয়া তোর কতটুকু পাবি আমি জানি না, আখিরাতটা অবশ্যই অবশ্যই সলিড ভাবে পাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা ইলম অর্জন করলেন ঘর থেকে। এ নওজওয়ানেরা, সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে হুজুরের নাম রাখলেন আব্দুল কাদের। ওজা আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ করতে লাগলেন। হুজুর আমার মানুষ করলেন পেটে থাকা অবস্থাতে। ওর শুরু হয়ে গেল প্র্যাকটিস মায়ের গর্ভের ভিতরে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও নজরেরা, মুরব্বিয়ার গণেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার আম্মা জান যখন সন্তান প্রসব করলেন, আব্দুল কাদের হলো বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসার পরে তিনি তানার বাচ্চাকে কোলে করে নিয়ে হিন্দি গান শোনাতেন না, পৃথিবীর কোন সুর শোকাতেন না। আল্লাহর মাহবুব বান্দি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 8 পারা 10 পারা একটানা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। প্রতিনিয়ত 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শোনানোর পরে তবে হযরতে বড় পীর ঘুমিয়ে যেতেন। জোরে বলুন, একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়র ফাতেমা হুজুর আমার সন্তানকে মানুষ করলেন, প্রাথমিকভাবে শিক্ষা দিলেন। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স হলো 6 বছরে আব্দুল কাদেরকে একটি কিতাব, একটি কায়দা, বগদাদি কায়দা হুজুর বগলের সঙ্গে একটা কাপড়ের সঙ্গে বেঁধে দিলেন। বাবা আব্দুল
কাদের ওই যে গ্রামে মাদ্রাসা দেখতে পাও, মক্তব দেখতে পাও, ওইখানে যাও, আল্লাহ আল্লাহ রসুলের তালাশ পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার শিক্ষা অর্জন করো বাবা। ও মা আব্দুল কাদের যাও, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কথাটাকে মাথায় রেখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাগদাদের রাস্তা দিয়ে যায়। হঠাৎ দেখতে পেলেন হুজুর একটি আঞ্জির গাছে অপরের পাঁচিলের ভিতর থেকে একটা আঞ্জির, পাকা টসটসে আঞ্জির, আর রাস্তার ধারে ডালেতে ঝুলছে। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আঞ্জির পাকা দেখে হুজুরের মনটা চাইলো ওই আঞ্জিরটা যদি আমি পেড়ে খাই অসুবিধা কোথায়। আঞ্জিরে হাত দিলেন, আঞ্জিরে হাত দেওয়ার পরে মনে মনে কি তৈরি একটা চিন্তা এলো। আঞ্জিরটা ছেড়ে দিয়ে মাদ্রাসার দিকে আর গেলেন না, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিধা নিজের ঘরেতে চলে এলেন। আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই আমার আব্দুল কাদের, তুমি বাবা মক্তবে যাওনি কেন, মাদ্রাসায় যাওনি কেন? আম্মা জান আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, ফিরে এসেছি, এর কারণ আছে। আম্মা জান আমি মাদ্রাসায় যাব, মক্তবে তো যাব, কিন্তু আমার মনের ভিতরে প্রশ্ন উদয় হয়েছে। ওই প্রশ্নর উদয়টা আমার ভিতরে হওয়ার কারণে আমি আপনার কাছে উত্তরটা জানতে চাই। আম্মা জান আপনি একবার আমায় কি উত্তরটা দেবেন? যদি উত্তরটা সঠিক দেন আমি আব্দুল কাদের আবার মাদ্রাসায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা যদি আপনি উত্তরটা না দেন আমি আর মাদ্রাসার দিকে আর এগোবো না। কত বছর বয়স? 6 বছর। আর শুনতেছেন তো না শেষ করে দেবো? এখান থেকেও একটা শিক্ষা পাবেন। হ্যাঁ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, আম্মা বললেন তাড়াতাড়ি প্রশ্ন করো বাবা, তাড়াতাড়ি কি জানলে বলো। বলে মা মনে কিছু নেবেন না, বেয়াদবি নেবেন না, আপনি কি জীবনে কারুর জিনিস, খাবার জিনিসে, খাবার চিন্তা নিয়ত নিয়ে হাত দিয়েছিলেন? কি বলছে? আপনি কারুর জিনিস না বলায় খাবার ইচ্ছা করে স্পর্শ করেছিলেন, খাবেন বলে নিয়ত, খাননি, নিয়ত করেছিলেন? ভাই আমাদের উম্মুল খায়ের ফতেমা গুলো কি করবে তাহলে? ফতেমার মেয়ে পুটি পালাচ্ছে, বাগান ঠেলে পালাচ্ছে, জিজ্ঞাসা করছে পাড়ার চাচিরা তোর মেয়ে এরকম করলাম, তো ধারণা করতে পারিনি। ফতেমা তখন বলতেছে আমি জীবনের স্বপ্নেও দেখিনি এরকম করে। তার মানে পুরো ফেরেশতা, যে ফতেমার মেয়ে পালিয়েছে অন্য ছেলের সঙ্গে, এ ফতেমা জীবনে কিচ্ছু করিনি। এটাই বোঝাতে চাইলো না? এটাই বোঝাতে চাইলো নাকি? যে এটাই বোঝাতে চাইছে যে আমি এরকম না, আমার মেয়ে এরকম হলো কেন? ওরে সোনা বললে হবে না, বললে হবে না, খোঁজ নিয়ে ভালো করে তদন্ত নিয়ে ভেবে দেখদিন ওই রকম একটা কাজের কাজই তোর জীবনে হয়েছিল কিনা। হিমসাগর গাছে ল্যাংড়া হয় না, কথা বুঝতে পারছেন নাকি? হিমসাগর গাছে ল্যাংড়া হয় না। ভাইরা আমার নজনের যুবকেরা, হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা প্রশ্ন করলেন বাবা আব্দুল কাদের, তুমি প্রশ্ন যা করলে বাবা আমাকে একটু ভাবতে দাও, তাড়াতাড়ি ভাবেন মা, মাদ্রাসায় যাব, উত্তরটা দেন। হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা চিন্তা ভাবনা করে বললেন হ্যাঁ বাবা উত্তর পেয়েছি। হ্যাঁ আম্মা আপনি বলেন। বাবা আব্দুল কাদের রে, তুমি যখন আমায় পেটে ছিলে, তুমি যখন আমার পেটে দুনিয়ার জমিনে তুমি আসো না, ওই সময় আমার একটু আচার খাবার মন চেয়েছিল। বাবা আব্দুল কাদের তোমার দাদি আম্মা জান কৌটার ভিতরে, কাঁচ জারের ভিতরে আচার রেখে দিয়েছিল, ওই আচারটা দেখে আমার খেতে মন চেয়েছিল, আমি গিয়ে আচারের কৌটায় হাত দিলাম, আমার মনে পড়ে গেল এ আচারের মালিক তো আমি নই, এটা
তোমার দাদি আম্মা মালি, যদি দাদি আম্মার অলক্ষ্যে যা দাদি আম্মার চোখের আড়ালে যদি আসার খায়, আমানতের খেয়ানত করা হবে, চুরি করা হবে, কিয়ামতের দিন হয়তো আমাকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই চিন্তা নিয়ে বাবা আব্দুল কাদের আমি আচারের কৌটা ছেড়ে ইস্তেগফার পড়তে পড়তে ঘরে চলে এসেছিলাম। ও আব্দুল কাদের, আমার মনে পড়েছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা ছুটে এসে আম্মা জানকে জড়িয়ে ধরলেন, দুই গালেতে দুটা বুসা দিয়ে বললেন, মা, ও মা জননী মা, সত্যি আপনি সত্যি বলেছেন, সত্যি আপনি সত্যি বলেছেন। কেন বাবা? আব্দুল কাদের তুমি কি করে বুঝলে আমি সত্য বলেছি? আম্মা জান, আমি রাস্তা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম, মাদ্রাসায় যেতে যেতে রাস্তার ধারে একটা আঞ্জির গাছে পাকা আঞ্জির ঝুলছিল। আমারও মন চেয়েছিল ওই পাকা আঞ্জিরটা আমি যদি পেড়ে খাই, ওই পাকা আঞ্জিরটা যদি আমি পেড়ে খাই, অসুবিধা কি আছে? আম্মা জান, আমি আঞ্জিরটা হাতে ধরলাম, ছিড়বো, আমারও মনে হলো এটা চুরি করা হবে, এটা চুরি করা হবে, আল্লাহ গোনা দেবে, পাপ দেবে। এই চিন্তা আমি আমার হাতটা সরিয়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। আম্মা জান, যাকে আল্লাহ বানায়, যাকে আল্লাহ পাক তৈরি করে, তার মা বাপের ক্যারেক্টারের ওসিলায় তাকে বানায়। তাহলে কি হলো? হাড়ি ভালো হলে ভাত ভালো থাকবে। ছোটবেলায় সেই পান্তা খেতুম আমরা, পান্তা পান্তা বলে তো, ছোটবেলায় সেই বাসি ভাত খাওয়ার জন্য আম্মাকে বলতাম, আম্মা সেই দিত, অভাবী সংসার, এ বড় একটা গামলা মতো দিয়ে দেবে, খানিকটা ভাত দিয়ে পানি কানাই কানাই করে দেবে, খা। একটা কাঁচা লঙ্কা কিংবা একটু আলু চটকা দিয়ে দিল, আলু ছানা, ওই দিয়েই হুড়ুচ্ছি সব। কথা ঠিক না ভুল জোরে বলেন? এত কটা ভাত, পানি পোষা পর্যন্ত, এক গাল করে ভাত নে আর ওই পানি চুমুক দেওয়া, পেট ঢোল মতো মোটা হয়ে গেল। এই কথা বল ঠিক না ভুল জোরে বলেন? কিছু কিছু দিনে আম্মা ভাত দিতেন না, আম্মা ভাত দিতেন না। আম্মাকে জিজ্ঞাসা করতাম, ভাত দেন? না, করছি আজকে আর ভাত হবে না। কেন? না, ভাত খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হলো? এই এদেরকে লেটো আগে কম পড়ি বোঝাই, দেখ যে শিগগিরি দেখ, দেখ শিগগিরি কি আগুন লেগেছে বোধহয়। যে আমার নজনের যুবকেরা, কি হলো? কি হলো? আম্মাকে জিজ্ঞাসা করছি, আম্মা ভাত কি হলো? না, আজকে হাঁড়ির দোষ হয়ে গেছে তো বাপ, সে ভাত নষ্ট হয়ে গেছে, টক হয়ে গেছে, খাস না, শরীর অসুখ করবে, টক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে যে ও ভাত দিতেন না খেতে, তারপরের দিন আবার পান্তা দেবে। তো আম্মাকে জিজ্ঞাসা করতাম, একদিনে হাঁড়ি ভালো হয়ে গেছে? আম্মা বলে, হ্যাঁ, একদিনই হাঁড়ি ভালো হয়ে গেছে। কি করে হলো? না, খেয়াল করে দেখতাম মা ওই হাঁড়িটা ধৌত করার পরে ভালো করে পাঁশ, মানে ওই ছাই, ঘুটের ছাই ভালো করে নিয়ে পল না দিয়ে ভালো করে ঘষে ঘষে ডোলে মেজে আর ওই উল্টে চিত করে রেখে দিতেন। কোথায়? পাকা রৌদ্রের, একদম চচ্চড়ে রৌদ্রের উপর ফেলে রেখে দিয়েছে। ওই তারপরের দিন ভাত রাঁধে, আবার বেশ ভালো ভাত হয়। আমি গিয়ে হাঁড়ি ফাড়ি চেক করতাম, কোথায় ছিদ্র ফিদ্র হয়ে গেল নাকি রে বাবা। কিন্তু না, হাঁড়ি ঠিক আছে, ও দোষ হয়ে গেছে। কি দোষ? আম্মা বলতেন কারুর পা লেগেছে হয়তো, কিংবা জুতো কিংবা ঝেঁটা লেগেছে। যদিও ওটা মহিলাদের বিশ্বাস যে হাঁড়িতে পা লাগলে, জুতো লাগলে, ঝেঁটা লাগলে ভাত খারাপ হবে, এটা মেয়েদের মশলা, বুঝতে পেরেছেন তো? অথচ সব কিছু না। হাঁড়ির দোষ মানে ওই হাঁড়িটাই ময়লা থাকা অবস্থায় ভাতটা আছে, সেই জন্য খারাপ হয়েছে। কিন্তু মেয়েদের ব্যাপার বুঝতে পারেন, সকালবেলা উঠে হঠাৎ করে ঝাড় দিচ্ছিল, হঠাৎ করে আম গাছে এসে কা 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 করে দেখতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ভেতরে ঢুকে গিয়ে স্বামীরে বলতে, জানো কাকটা খুব দেখতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এই কথা ঠিক না বলছো রে? বলে এগুলো হচ্ছে মেয়েদের মশলা। ও ও ও মুফতি বিভাগে আলাদা সাইটে পড়তে হয়, ওরা সব সেই সঙ্গে থেকে পাশ করে এসছে সব, বুঝতে পারছেন না?
বুঝতে পারছেন না? এ ফতোয়া ওদের কাছে পাওয়া যায়। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা গোটা জাতিকে শিখিয়ে দিলেন, হে মানব জাতি, সন্তান ভালো হয় মায়ের সোহবতে থাকলে। মায়ের সোহবত পায় কবে থেকে? কোলে জবে থেকে না, পেটে থাকা অবস্থা থেকে মায়ের সোহবত পায় সন্তান। কথা বুঝতে পারছেন না আমার সোনার মানিকেরা? সেই জন্য আজকের সমাজ অস্থিরতা, আজকের সমাজে এত অস্থিরতা একটাই কারণ, আলেম আর একজন আলেমকে ভালো চোখে দেখে না। ভালো চোখে তখন একজন আলেম আর একজন আলেমের শত্রুতা করুক, আল্লাহর জন্য করুক, স্বার্থ সিদ্ধির জন্য নয়। একজন আলেম আর একজন আলেমের শত্রুতা করবে, একজন আলেম আর একজনের বিরোধিতা করবে, একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু হয়ে গেছে তো আত্মকেন্দ্রিক, নিজের সুবিধার জন্য আর একজনের বিরুদ্ধে সেই সত্যকার মিথ্যাকে হু হু করে প্রচার চালাচ্ছি। তাই দুনিয়ায় আমরা যা শুরু করেছি, আমাদের চাওয়া পাওয়া কিন্তু অনেকটাই ফেরাউনি লাইন চলতেছে। ফেরাউনি লাইন, কথা বুঝতে পেরেছেন? আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আপনাদের আর বেশিক্ষণ আর কষ্ট দেব না, শুধু আপনাদের ভাই আমি বলে যাই, শুনে রেখে দিই, মুজাদ্দিদ জামানের আগে আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আগে এ সমাজের যে বড় আলেম হোক না কেন, যদি বুঝতে যায়, সে যত বড় বিদ্বান হোক না কেন আর মহারথী হোক না কেন, আল্লামা হুজুরের উপরে যদি মাতব্বারি করতে যায়, ওই মাতব্বারি কি নেওয়া যাবে? নেওয়া যাবে? বসের আল্লামা হুজুরের উপরে, দাদা হুজুরের উপরে মাতব্বারি কেউ যদি ফলাতে যায়, ও আলেমের মত কথা গ্রহণ করা যাবে? জোরে বলেন, আওয়াজ দেন। তুই যে আলেম আছিস থাক, আমার আল্লাহ আল্লাহ রসুল আর আমার দাদা হুজুর আর আল্লামা হুজুর থাক। কথা ঠিক না? বুঝ জোরে বলেন, তুই তোর লিয়ে থাক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আজকে আমার আইয়ুব ভাই তো আমার আইয়ুব ভাই আজকে বড় মেহনত করে প্রতি বছরে এই জলসা মাহফিলটা দেয়। ও সব বোনেছেন এত করে বলতেছি, তুই নামাজ কালামটা ঠিক মতো কর। হ্যাঁ, ওরে আর বলে বলে হচ্ছে না। ধরে মাশাআল্লাহ, আজকে খুশি হলাম, আলহামদুলিল্লাহ পড়েন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার আইয়ুব ভাই বড় মেহনত করে পরিশ্রমের টাকা দিয়ে এই সুন্দর মাহফিলটা করে প্রতি বছরে আব্বাজানের একটা হক আছে তার বাপের। কথা ঠিক না? বুঝতে বলেন, আমিও আমার আব্বাজানের নাম ইসালে সওয়াব করি আমার বাড়িতে। কথা বুঝতে পেরেছেন? এগুলো মা বাপের সন্তানের প্রতি হক, দায়িত্ব, এগুলো করতে হবে। আজকে সমাজে কিছু কিছু বক্তা বেরিয়েছে, তারা বলছে এসব করা যাবে না, অথচ ওই আলেমদের কোরআন হাদিসের তথ্য আছে বলো। অথচ ওই আলেমদের কিছু কিছু ছেলে আজকে আমাদের ঘরের ছেলেরা এই মোবাইল ওয়াজ নসিহত শুনে ওদের কথা গ্রহণযোগ্যতা তাদের কাছে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, বাপ মার কবরের পাশে আর যায় না। অথচ আপনি ভাবুন তো, ওই ছেলেকে প্রশ্ন করুন তো, আল্লামা রুহুল আমিনের মতো জ্ঞানী যে বক্তব্য দিয়েছে ভিডিওর সামনে, যে হুজুরের ওয়াজ শুনেও পাগল হয়েছে, আর আপনার দুয়া মোনাজাত সবরাসানি জিয়ারাত করা যাবে না, যে হুজুরের ওয়াজ শুনেও আমল করছে, ওই আলেমটা দাদা হুজুরের যোগ্যতা সম্পূর্ণ আলেম। তাহলে ওর কথা আগে না দাদা হুজুর আল্লামা হুজুরের কথা আগে? সমাজ শেষ হয়ে যাবে, শুনে রেখে দেন। এক শ্রেণীর শিক্ষিত পণ্ডিত, তারা নিজেদেরকে বুঝদার সমাজকে জানাতে যেয়ে অবুঝের মতো কাজ করবে। আগামী দিন আসছে খুব ভয়াবহ একটা পরিস্থিতি। ঈমান বাঁচিয়ে চলুন, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর ব্যক্তি সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামুন। সব ভিতরে আসেন ভাইরা, ভিতরে চলে আসেন, ভিতরে আসি। প্রাণ খুলে যে যেখানে আছেন উচ্চ আওয়াজে